বন্ধুরা, সমুদ্রের দ্বীপের কথা তো আপনারা অবশ্যই শুনেছেন অথবা দেখেছেন। কেমন হয় যদি একটি দ্বীপ আপনার নিজের হয় আর সেটি হয় ভাসমান? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব বাঁশ দিয়ে তৈরি করা এক নিজস্ব ভাসমান দ্বীপ। এখানে যাকে দেখা যাচ্ছে তিনি বাঁশের মোড়া তৈরি করছেন এবং সেগুলো নদীতে স্থাপন করছেন। বাঁশগুলো তিনি নিপুণ হাতে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করছেন। আর শুধু যে বাঁশ ব্যবহার করছেন তাই নয়, তিনি ব্যবহার করছেন বনের গাছপালাও। তিনি একটি কাঠামো তৈরি করেছেন যা অনেকটা ঘর আকৃতির। এই পাহাড়ি পটভূমিতে গড়ে উঠছে একটি আশ্রয়স্থল। দেখুন, তিনি বাঁশের তৈরি চাল দিয়ে তার ঘর ও আশ্রয়স্থলের ছাউনি দিচ্ছেন। সত্যি বলতে হয়, লোকটির অসাধারণ প্রতিভা রয়েছে। বন্ধুরা, তিনি বাঁশটিকে বেড়ার আকারে তৈরি করছেন এবং সেটি তার ঘরের ছাউনিতে ও নিচের অংশেও ব্যবহার করছেন। আমরা দেখতে পাচ্ছি তার তৈরি করা আবাসস্থলটির সম্পূর্ণ কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন তিনি ডেকোরেশনের কাজ করছেন। তিনি একটি চুলা তৈরি করেছেন এবং মাছ ধরার জন্য একটি যন্ত্র বানিয়েছেন। কিছুক্ষণ পরেই তার পরিশ্রমের ফলস্বরূপ মাছ পেয়ে গেলেন এবং নিজের তৈরি চুলায় তিনি সেই মাছগুলো বারবিকিউ করলেন। তিনি নিপুণ হাতে একটি চেয়ারও তৈরি করছেন। সত্যি অসাধারণ তার প্রতিভা। ঘর তৈরির পর অবশিষ্ট বাঁশের অংশ দিয়ে তিনি তৈরি করছেন একটি নৌকা। নিজের দ্বীপে আসা যাওয়ার জন্য অবশ্যই নৌকার প্রয়োজন, তাই এই নৌকাটি তৈরি করেছেন যেন যাতায়াত আরও সহজ হয়। কি নেই তার এই নিজস্ব দ্বীপে! সত্যিই বন্ধুরা, পরিশ্রমী মানুষের কখনো কোনো কিছুর অভাব হয় না। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এই মানুষটিকে কতটা উৎসাহে, এই মানুষটিকে কতটা নিখুঁত এবং নৈপুণ্যের সাথে গড়ে তুলেছেন তিনি নিজের একটি স্বপ্নের দ্বীপ। একটু চিন্তা করুন, এমন একটি দ্বীপ যদি আমাদের নিজস্ব হতো তাহলে কেমন হতো বন্ধুরা, যেটি কিনা ভাসমান, ইচ্ছা করলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। ক্ষুধা লাগলে নদী থেকে মাছ ধরবো আর সেই মাছটিকে নিজের মতো করে রান্না করব।